নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। আজকে একটা ট্রানজিট বলবো। সেই ট্রানজিটটা ঘটবে এখন থেকে বেশ কিছুদিন পর। আমি একটু অনেক আগেই বলছি, এটা নিয়ে বিস্তারিতভাবে আরও বলবো। বৃহস্পতি গ্রহের রেক্টোগেট হবে ৯৮ দিন পর। বৃহস্পতি গ্রহ যখন বৃষ রাশিতে ঢুকেছে, বৃষ রাশিতে ঢোকার প্রায় ৯৮ দিন পর 9 অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারি অবধি বৃহস্পতি রেক্টোগ্রেড থাকবে। এই রেক্টোগ্রেড থাকাকালীন অবস্থায় কোন কোন গ্রহ, কোন কোন রাশি, সব রাশিগুলির আলোচনা করব। রাশিগুলোর কোথায় কি পরিবর্তন ঘটবে, প্রত্যেকটা রাশিরই কিছু না কিছু পরিবর্তন ঘটবে। যখন কোনো রাশি গ্রহ রেক্টোগ্রেড হয় তখন সে উল্টো চাল চলে। এই উল্টো চাল চলার সময়ই প্রত্যেকটা রাশিরই কিছু না কিছু এফেক্ট হয়। সেই এফেক্টগুলো নিয়ে খুব অল্প অল্প টাচে, খুব অল্প অল্প করে আলোচনা করব। এখনো সময় আছে। বিস্তারিতভাবে আমি তো প্রত্যেকটা গ্রহেরই বিস্তারিতভাবে আলোচনা করি, সেরকম বিস্তারিতভাবে আলোচনা আপনাদের সামনে নিয়ে অবশ্যই আবার আসব। বৃহস্পতির এই যে রেক্টোগেট হবে তাতে মেষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে কিন্তু কিছুটা হলেও প্রবলেমেটিক ক্রিয়েট হবে। কারণ এতদিন ধরে মেষ রাশির জাতক জাতিকা ভালোই অর্থ সঞ্চয় করেছে, রোজগার করেছে, এবং মেষ রাশির জাতক জাতিকাদের মেডিসিন মানে শারীরিক দিকটাকে সাবধানে থাকতে হবে। বৃষ রাশিতেই ঘটবে, বৃহস্পতি রেক্টোগ্রেড হবে। বৃষ রাশির ক্ষেত্রে অতীব শুভ। বৃষ রাশির প্রত্যেকটা জিনিস, আয়, অর্থ আয়, চাকরি, ব্যবসা, প্রত্যেকটা ক্ষেত্রে এখন শুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। অর্থনৈতিক দিক শুভ হবে, অর্থনৈতিক দিকে উন্নতি দেখা যাবে, প্রোগ্রেস হবে। ব্যবসা এবং চাকরি ক্ষেত্রে দেখা যাবে, দুটো ক্ষেত্রে বেশ উন্নতি দেখা যাবে। তারপরে আসবে কর্কট রাশির কিন্তু খরচা বেড়ে যাবে। অর্থনৈতিক দিক থেকে হোক বা স্বাস্থ্যের দিক থেকে হোক বা চাকরির দিক থেকে হোক, যে দিক থেকেই হোক, কিছু না কিছু অর্থ কোথাও না কোথাও খরচা হয়ে যাবে। কর্কট রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে। তবে এমন নয় যে মানে অর্থ মানে খরচা হচ্ছে, রোজগার হবে না। রোজগারের জায়গাটাও কর্কট রাশির ভালো। এরপরে আসবো সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থের উন্নতি আছে, কিন্তু খরচও আছে এবং অ্যাক্সিডেন্টের প্রবণতা বেড়ে যাবে। তারপরে আসবে কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময়টা মাথা ঠান্ডা রেখে চলতে হবে, এবং কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দাম্পত্য জীবনে প্রবল অশান্তি, কিন্তু অর্থনৈতিক দিক কন্যা রাশির জাতক জাতিকাদের শুভ থাকবে। তুলা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক লস হবার সম্ভাবনা, ক্ষতি হওয়ার সম্ভাবনা। এখন কোথাও বড়সড় ইনভেস্টমেন্ট তুলা রাশির জাতক জাতিকারা করবেন না। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও এই সময় অর্থক্ষতি হওয়ার সম্ভাবনা। শারীরিক দিক সাবধান, শরীরের জন্য, মেডিসিনের জন্য অর্থ ক্ষতি হতে পারে বা খরচা হতে পারে। তারপরে আসবো ধনু রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে প্রবল শত্রু আসবে, শত্রু ভয় হবে এবং তার থেকে ক্ষতি হবার সম্ভাবনা। এছাড়া অন্যান্য দিক আমি তো রাশিফলে বলেইছি, রাশিফলে বলতেও থাকবো, আমি খুব ছোটোর মধ্যে বলার চেষ্টা করছি। তারপরে আসবে মকর রাশির জাতক জাতিকাদেরও কর্মক্ষেত্রে প্রবল শত্রুতা হওয়ার সম্ভাবনা এবং সেখান থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা। আর তাছাড়া শরীরকে নিয়ে একদম প্রচণ্ডভাবে সাবধান থাকতে হবে, শরীরের যত্ন নিতে হবে। আর যাদের বিয়ে হচ্ছিল না তাদের এই সময়টা বিয়ের যোগাযোগ সৃষ্টি হবে। তারপরে আসবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সময়টাকে প্রচণ্ড সাবধানে থাকতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকারা অর্থের মানে কোথাও এখন বড় সড়ো ইনভেস্টমেন্ট না করাই ভালো, ক্ষতি হওয়ার সম্ভাবনা। তারপরে মীন রাশিতে এমনিতেই রাহু বসে আছে, তাছাড়া থার্ড হাউসে এখানে বৃহস্পতি রেক্টোগেট হবে। মীন রাশির জাতক জাতিকাদের কিছুটা হলেও একটু আশার মুখ আমি দেখাতে পারবো। মীন রাশির জাতক জাতিকাদের এই সময়টা অন্তত গৃহে একটা
শান্তির পরিবেশ তৈরি হবে। কারণ 7.5-এর জন্য প্রচণ্ড প্রবলেম ছিল, প্রবলেমেটিক ক্রিয়েট চলছে। সেই জায়গাটা গৃহে একটা শান্তির পরিবেশ তৈরি হবে। মা বাবার শরীর নিয়ে একটু টেনশন ছিল, সেই জায়গাটা একটু টেনশন কমে যাবে। দাম্পত্য একটু শান্তি বজায় থাকবে। তো এই হলো বৃহস্পতি যে রেট্রোগেট হবে, তাই সেটা নিয়ে আলোচনা করলাম। আরও পরবর্তীকালে আপনি এই আলোচনাগুলো আরও ব্রডভাবে কোন রাশির খুব এফেক্ট হবে আলাদাভাবে বলবো, কোটা রাশির ব্যাড এফেক্ট হবে আবার আলাদাভাবে বলবো, কোন রাশি খুব ভালো হবে, এগুলো বিস্তারিত আলোচনা পরপর আপনারা দেখতে থাকুন। যারা যোগাযোগ করতে চাইছেন, নিচে স্ক্রলে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশান বেলটি প্রেস করতে ভুলবেন না। যারা অনলাইন কনসালটেশন চাইছেন তারা অবশ্যই ফোন করে, একটা প্রসেস আছে, সেই প্রসেসটা মেনটেন করতে হবে, তারপরেই আপনারা অনলাইন প্রসেস করতে পারবেন। অনলাইনে আপনারা নিজেরা কনসালটেশন নিতে পারবেন। তো অনলাইন প্রসেসের জন্য ফোন করুন। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।